শিরোনামহীন কবিতা। সব কবিতার শিরোনাম থাকতে নেই। সব মানুষের নাম আছে, সব প্রাণীদের নাম আছে, সব বৃক্ষেরও নাম আছে, সব নদীর নাম আছে। নামগুলো আমরাই দিয়েছি। তবে সব সময় সব কবিতার শিরোনাম থাকতে নেই। আমি আমার নাম রাখিনি, আপনিও আপনার নামটা রাখেননি। নাম যাই হোক না কেন, আমাদের কাজগুলো হওয়া উচিত মানুষের পক্ষে, বৃক্ষের পক্ষে, নদীর পক্ষে, সমুদ্রের পক্ষে, আকাশের মেঘের পক্ষে, বৃষ্টির পক্ষে, ঝর্ণার পক্ষে। আমরা কখনো কখনো আমরা নিজেদের পক্ষেই থাকি না। মানুষের চেয়ে হিংস্র কোনো প্রাণী পৃথিবীতে আছে বলে আমি বিশ্বাস করি না। আপনারা বিশ্বাস করতে পারেন, আপনারা মনে করতে পারেন এই পৃথিবীতে কত প্রেমিক জন্ম নিয়েছে, কত প্রেমিকা। এই প্রেমিক প্রেমিকাদের নিয়ে রয়েছে কত অজস্র গল্প, কাব্য, মহাকাব্য। প্রেমের কত কাব্য, কত গল্প, কত উপন্যাস মানুষের অশ্রু গড়িয়েছে, মানুষের বুকের ভিতরে চিনচিনে ব্যথা করে দিয়েছে। আমরা দেখেছি। সব কবিতার শিরোনাম থাকতে নেই। সব কবিদের শ্রেষ্ঠ হওয়ারও দরকার নেই। আমরা জানি মানুষ কত পাষণ্ড হয়, বর্বর হয়। তারা 2 বছরের মেয়ে শিশু থেকে শুরু করে 67 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে থাকে পুরুষেরা। কখনো কখনো নিজেকে পুরুষ হিসেবে ঘৃণা করতে ইচ্ছে হয়। আমি মাঝে মধ্যেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বর দিকে থুতু নিক্ষেপ করি, মানুষ হিসেবে নয়, পুরুষ হিসেবে। পুরুষকে একটা শিশু ভয় পায়। কেন ভয় পায়? কি কারণে ভয় পায়? আজকাল বৃদ্ধারাও ভয় পায় একজন যুবক দেখে। সব কবিতার শিরোনাম থাকতে নেই। আমার কবিতাটাও শিরোনামহীন। আমরা দেখলাম আমাদের একজন অবৈধ দেশপ্রধান একজন দরিদ্র নির্বোধ মৃত মানুষের ছবি নিয়ে চলে গেলেন পৃথিবীর তাবৎ বড় বড় বৃহৎ মাতাব্বরের সামনে। ইসলামে কিন্তু ছবি হারাম। এই বাংলাতে ওয়াজের মাধ্যমে, এই বাংলা বলতে আমার বাংলাদেশ বুঝিয়েছি, আমার মাতৃভূমি, যেখানে সেখানে হয় ছবি তোলা হারাম। ছবি যদি আঁকো তুমি তো নিজেও দোজখে যাবে, তোমার পিতা মাতা সহ 14 গোষ্ঠী চলে যাবে দোজখে। এখন তারাই, তাদের নেতা বিশ্বমঞ্চে একজন মেকি শহীদের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে সবার সামনে। পুঁজিবাদের কি উল্লাস, পুঁজিবাদের কি ষড়যন্ত্র, পুঁজিবাদের কেমন হয় রূপ আমরা দেখেছি 5 তারিখ। যাকে কেউ কেউ 26শে জুলাই বলে, 36শে জুলাই বলে, আমরা দেখেছি। আমরা কত মানুষের রূপ বদল হতে দেখেছি। আমরা দেখেছি সারা জীবন, আজীবন যিনি লালন করেছেন পৃথিবীর সকল কুকর্ম, পৃথিবীর সকল ধ্বংসযজ্ঞ নাকি করে থাকে মার্কিন সাম্রাজ্যবাদীরা। এই কথা বলো লোকগুলোই আজ বাংলাদেশের মার্কিন ষড়যন্ত্রকে বলছে বিপ্লব। হায়, তারা আমাদের মহান মুক্তিযুদ্ধদের বীর বলা নিষিদ্ধ করে দিতে চায়। আমাদের বীরদের তারা বলতে চায় তারা ষড়যন্ত্রকারী ছিল। আর এই ষড়যন্ত্রকারী রায় আজ বীরের মর্যাদা পাওয়ার জন্য অস্থির। আমরা দেখেছি
এই বাংলাদেশের গাদ্দারের সাথে অনেক নেতাদের ভিড়ের মধ্যে আমাদের কিছু তরুণীকে নিয়ে গেছে তাদের মঞ্চে। আমরা দেখলাম, আমরা দেখব, দেখতেই থাকব। ইতিহাস কাউকে কখনো ক্ষমা করে না, আমরা জানি। ইতিহাস কাউকেই কখনো ক্ষমা করে না, করেনি। এই মার্কিন দালালদেরও ক্ষমা করবে না, আমরা জানি। তরুণদের কিভাবে বিভ্রান্ত করে পাকিস্তানি হায়েনাদের সঙ্গী সাথীরা, পাকিস্তানি হায়েনাদের ফেলে যাওয়া কিছু নব্য হায়েনারা কিভাবে আমাদের তরুণদের বিভ্রান্ত করে মিথ্যা হত্যা, মিথ্যা সন্ত্রাস ঘটিয়ে আমার দেশকে অস্থিতিশীল করে তুললো, আমরা দেখলাম। তারা আমার দেশের নাম, আমার দেশের সংস্কৃতি, আমার দেশের জাতীয় সঙ্গীতকে ধ্বংস করে দিতে চায়, দিচ্ছে। এ প্রয়াস তাদের আজকে নতুন নয়। ৭১-এর ১৬ই ডিসেম্বরের পরে থেকেই তাদের সেই অপপ্রয়াস চলে আসছে, এখনো চলছে, চলবে। যতদিন এই দেশে সার্বভৌমত্ব ধ্বংস করে না দিতে পারে ততদিন, যতদিন এই যুব সমাজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান দাঁড় করাতে না পারে, তারা ততদিন এই প্রপাগান্ডা চালিয়ে যাবে। তারা আমাদের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্যে তারা দ্বিতীয় স্বাধীনতা বলে তুলে ধরেছে তথাকথিত ৫ তারিখের বেকি বিপ্লব। আমরা ভুলে যাব না। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, ক্ষমা পাবে না। আমরা জানি এই পৃথিবীতে কোনোদিন কোনো অসৎ মানুষকে নায়ক হিসেবে মেনে নেয়নি পৃথিবী। আজ হোক কাল হোক, এই অসতেরা একদিন তাদের মুখোশ তারা নিজেরাই খুলে দেবে, আমরা জানি। সব কবিতার শিরোনাম থাকতে নেই। কখনো কখনো কোনো কবিতা শিরোনামহীন হওয়া উচিত। শিরোনামহীন অনেক কিছুই অনেক সময় মানুষের চোখ খুলে দেয় এবং দিবে।